এমনি তো খুব ভদ্র, মাশাআল্লাহ, চুল টুল আছড়ায়, একদম সুটেড বুটেড। ও এমনি কোনো একদম ভদ্র ছিল, শুধু সামান্য একটু একটা মেয়ের সাথে আজকে 3 বছর ধরে রিলেশন। এমনি খুব ভালো, কথা শুনলে মনে হচ্ছিল এত ভদ্র। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন আঙ্কেল? ভালো আছেন? আব্বুকে ডেকে দেবো আঙ্কেল? আপনি বসেন আঙ্কেল। আঙ্কেল তুমি কই যাচ্ছ? আমার একজনের সাথে একটা ডেটিং, এখন আমার একটু কথা, আগে টাইম দেয়া আছে। আচ্ছা আঙ্কেল, ভালো থাকবেন। আঙ্কেল বলতেছে ছেলেটা কি ভালো, কথা কইতে উঠতেলা, হ্যাঁ বাটফার, কিসের ভালো? অসভ্য লম্পট আবার ভালো হয় কেমনে? জেনাকার আবার ভালো হয় কেমনে? ব্যভিচারী আবার ভালো হয় কেমনে? কোন ভিন নারীকে দেখলেও জিনা, কোন ভিন নারীর কথা শুনলেও জিনা, কোন ভিন নারীকে হাত দিয়ে ছুঁয়ে দিলেও জিনা, কোন ভিন নারীর সাথে চলার পথ পার হইলে এটাও জিনা, কোন ভিন নারীকে নিয়ে কল্পনা জল্পনা করলে এটাও জিনা, ভিন নারীর সাথে লজ্জাস্থান দিয়ে ব্যভিচার করলে এটাও জিনা। কোনটা হাতের জেনা, কোনটা চোখের জেনা, কোনটা কানের জেনা, কোনটা অন্তরের জেনা, কোনটা পায়ের জেনা, কোনটা লজ্জাস্থান। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন জিনাল আইন, জিনাল ইয়াদ। এজন্য প্রিয় ভাইটা বাবা মনে রাখবেন, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত প্রেম হইতে পারে না, জিনা হয়। বিবাহ বহির্ভূত প্রেম এই শব্দের ব্যবহার না যায়। বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না। ভালোবাসা এই শব্দটি বিবাহ বহির্ভূত জায়গায় ব্যবহার করার অনুমতি নেই। বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক জিনা, এটা যেমন স্টাইলের হবে। আমরা বলে কিচ্ছু না, আপনি বিশ্বাস করেন আঙ্কেল, আমি ওর দিকে ওকে ছুঁয়েও দেখি নাই কোনোদিন, ওর একটা আঙ্গুল স্পর্শ, শুধু কথা বলছি, শুধু কথা বলি, একটু কথা বলি, শুধু একটু কথা বলেন, আমি একটু জেনা করে না, একটু কথার জেনা হয় আর কি, এটা রিলেশন। আপনি ইংরেজি মানলে হইতো না, ইংরেজি ফিজিক্যাল রিলেশন আমরা বুঝি না, আমরা বেউকুফ, আমরা তো চিড়া খাই 3 বেলা, ওনার ভাত খাই, আমাদের ফিজিক্যাল রিলেশন আমরা বুঝি না। অসভ্য কোথাকার, লম্পট কথা, চরিত্রহীন। কি বললা এটা? মুসলমান এটা? আরে ভাইয়া, আরে বাপ, একজন ছেলে হইলে বুঝো, একজন। খোদার কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এক মুসলমান যখন আয়েশা নবীকে বলছে ইন্নী কাদ জানাইতু ফাআকিম আলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করেন। খোদার কসম, নবী 3 বার বলছে আবিকা জুনুন, আবিকা জুনুন, আবিকা জুনুন। আরে তুমি পাগল নাকি? তুমি পাগল নাকি? সাহাবাদেরকে বলছে এই শুনো না, এ কি বলে? ওই বলে কি? মুসলমান জেনা করে, মুমিন জেনা করতে পারে? যাও তার মহল্লায় যাও, খবর লাগাও এ কোনো পাগল কিনা, প্রতিবন্ধী কিনা। আল্লাহর কসম, আমার কাছে কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা। ওই যে ইউসুফ ভাই দিছে আমারে, মৌলানা ইউসুফ বিন ইকবাল, ও আমারে দিছে এই কিতাব। ওরও দাওয়াত দিবেন না ইনশাআল্লাহ। তো 3 বার মানে নবীজির রীতিমতো স্ট্রেঞ্জ। আরে বলে কি, কয় কি? তারপরে সাহাবীরা খবর নিয়ে আইসা বলছে ইয়া রাসূলুল্লাহ, সে পাগলও নয়, প্রতিবন্ধীও নয়, সে সুস্থ স্বাভাবিক এবং সে বাস্তবিক অর্থে জিনা করেছে। আল্লাহ রাসূল বললেন ফারজুমুহু, সে বিবাহিত, অতএব তাকে এখন পাথর মেরে মারো। এবং পাথর মেরে মেরে ফেলছে। বলে ইসলামী শরীয়তের মধ্যে ব্যভিচারের শাস্তির চাইতে ভয়ানক কোন শাস্তি নেই। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন জিনাকার, ব্যভিচারী যখন ব্যভিচার করে, জিনা করে, সে মুমিন থাকে না। সে কি থাকে না? মুমিন। সে মুমিন। নিজের ছেলেকে কি পরিমাণ হেফাজত করা দরকার, নিজের মেয়েকে কি পরিমাণ হেফাজত।
যে পড়া আমরা পড়ছি প্রত্যেকে, এই পড়ায় দুনিয়া মিলতেও পারে, নাও মিলতে পারে। কিন্তু গুনাহ হয়ে গেলে, নাফরমানি হইলে জাহান্নাম কিন্তু ঠিকই মিলে যাবে। কথা বলেন না? অর্থাৎ আপনি যত টাকার টার্গেটে মাস্টার্স পাস করছেন, এত টাকা বেতন নাও মিলতে পারে। কথা বলেন না কেন? এই পজিশনের চাকরি আপনার কপালে নাও জুটতে পারে। কাজে যে পরিমাণ দুনিয়ার ফিকির করছেন, ওইটুকু দুনিয়া নাও হইতে পারে। কিন্তু যদি হারাম করে থাকেন, নাফরমানি করে থাকেন, জাহান্নাম মিলে যাবে, আযাব কিন্তু মিলে যাবে। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলে, যতজন দুনিয়া চায় আমি ততজনকে দুনিয়া দেই না, আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দুনিয়া দেই। মা তো চাইছে তার 5 ফুটের সমান বড় লোক হোক, মা তো 5 ফুটের এই সমানভাবে দোয়া করে দিছে, ঠিক না? এটা রব্বুল আলামিন বলে, মা তুমি দোয়া করে দাও, ঠিক আছে, ফায়সালা আমার হাতে। আমি চাইলে খুব দেব কাউকে, আমি চাইলে আরেক সন্তানকে দেব না, নাকি? ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, আমার রব আল্লাহ যাকে চাই রিজিক প্রশস্ত দেয়, যাকে চায় কমিয়ে দেয়। ওয়া ইয়াকদির, কমিয়ে দেয়। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে, বান্দা শুনো, তোমাদের প্রত্যেকের রিজিক আসমানে। কোথায়? বলেন কোথায়? ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। যা কিছু দুনিয়ার ওয়াদা পাবা, সব কিছুর ফয়সালা আসমানে। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুন। আল্লাহ বলে, আসমান ও জমিনের রব আমি আল্লাহ, আমার কসম করে বলছি বান্দা, এই কথাটাই কিন্তু সত্য। আবারও বললাম বান্দা, এটাই সত্য কথা যে রিজিক কোথায়? জমিনে না, মাটিতে না বন্ধু, চাকরিতেও না, ব্যবসাতেও না, মসজিদেও না, মাদ্রাসাতেও না, স্কুলেও না, কলেজেও না, আসমানে। আমি যাকে চাই বেশি দেই, যাকে চাই কম দেই, সব টাকার ফয়সালা। ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। আল্লাহ বলেন, আল্লাহ যদি চায় তিনি ইচ্ছে করলে কাউকে ধনী বানিয়ে দেয়। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ কাউকে চাইলে হিসাব ছাড়া রিজিক দিয়ে দেয়। সব কার ইচ্ছা? ওরে দিলেন কেন, আমারে দিলেন না কেন? তোর সমস্যা কি? তোর আব্বার নিরা তো তোর দিন, ওরে দিলে তোর সমস্যা কি? বুঝেন না? সুস্থতাও আল্লাহর হাতে, অসুস্থতা, দুঃখ, পেরেশানিও কার হাতে? হ্যাঁ, ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ, বেডির কোনো দোষ নাই। উদাউদি বেডির লোকে রাগ করে। হ্যাঁ, আমার একজনে বলছে যে, জিজ্ঞাসে কি হয়েছে? জিতানের ঘরে হিতানে হয়েছে, তাইও বেডি হয়েছে, ও বেডি। জিতানের ঘরে হিতান হয়েছে। রব্বুল আলামিন বলে, গুসা হইও না বান্দা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। তিনি চাইলে কন্যা দেন, তিনি চাইলেই ছেলে দেন। আও ইউযাব্বিজুহুম যুকরানাও ওয়া ইনাসা। আবার তিনি যাকে চান ছেলে মেয়ে দুইটাই দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। তিনি যাকে চান তাকে কোনোটাই দেন না। কার ফয়সালা? আল্লাহ। আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেজো ভাইয়ের 2 ছেলে, আমার 2 ছেলে 2 মেয়ে। এমন কার? এমন কেন? একজনের 4 ছেলে, কোনো মেয়ে নাই বড় ভাইয়ের। মেজো ভাইয়ের 2 ছেলে, কোনো মেয়ে নাই। আমার 2টা ছেলেও আছে, 2টা মেয়েও আছে। তাহলে আগের গুলা নাউজুবিল্লাহ, তাহলে আরো 2 বার কন্ডাক্টর, 2 বার, মানে হেরি হে 2 বার লেগে, ঠিক আছে না? ডাক্তার আরো 2 বার করছে। তার মানে সবটাই আলহামদুলিল্লাহ।
4 সন্তান, ছেলে আলহামদুলিল্লাহ, 2 ছেলে আলহামদুলিল্লাহ, 2 ছেলে 2 মেয়ে আলহামদুলিল্লাহ। কারণ এখানে তো মহিলার পুরুষের কিছু না, মালিকের ফয়সালা, মালিকের ফয়সালা। চলেন বাপ, আপনারা শহরের মানুষ কষ্ট করেই বসছেন, মহব্বতের সাথেই বসছেন। আমরা শুধু কথাটা বুঝাইতে চাই, নিজের ঈমান আমল আখিরাতের ফিকির করা দরকার। সময়টা যতদিন যাচ্ছে চারিদিকে গুনাহের সয়লাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, একদিন মদিনার একটু উঁচু পাহাড়ের টিলায় নবীজি সাহাবাদেরকে নিয়ে কয়েকজন উঠছেন। তো একটু উঁচাতে উঠাতে নবীজি দেখতে পাচ্ছেন মদিনার সব ঘরবাড়ি দেখা যায়। একটু উঁচায় উঠলে নিচের সব দেখা যায় না। আমাদের এই যে সেন্ট্রাল মেডিকেল কলেজ যেটা, টাওয়ার যেটারে কয়, এটা প্রথম কই ছিল সালাউদ্দিন হোটেলের সাথে একবারে সাথে ঘেইসে একটা 6 তলা বিল্ডিং, 4 তলা না 6 তলা, তখন যেটা আগে ছিল, আগে প্রথম যেখানে শুরু হয়েছিল সালাউদ্দিন হোটেল ঘেইসা 6 তলা। এটা আপনার এই আমরা যে সময় প্রাইমারি পড়ি, এই ঠাকুরপাড়া রামকৃষ্ণ প্রাইমারি স্কুলে আমি পড়ালেখা করছি। এই সময় আমি ক্লাস 5-এ পড়ি। ওই সময় এই বিল্ডিং এটা হয়েছে আপনার। তখন আমরা শুনছি ছাত্ররা, ছোট্ট মানুষ আমরা, যে 6 তলা বিল্ডিং হয়েছে, ছাদে উঠলে, এটার উপরে উঠলে সব দেখা যায়, পুরো কুমিল্লা শহর দেখা যায়। তখন আমরা বিকালবেলা যাইতাম এটা দেখার জন্য, মানে দারোয়ানের দিকে চাইয়া থাকতাম, দারোয়ান একটু হেদিকে গেলে একটা দৌড় সাথে সাথে হবে। অনেক গেছি আমি। তো উঁচা জায়গায় উঠছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার সব ঘরবাড়ি দেখতেছিলেন। বিশুদ্ধ হাদিস বাফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে নবীজি বললেন, ইন্নী লা আরাল ফিতান খিলালা বুয়ুতিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবাদেরকে, শোনো, আমি তোমাদের এই প্রত্যেকটা ঘরের কোণে কোণে, ঘরের চালে চালে দেখতে পাচ্ছি ফিতনা পড়তেছে বৃষ্টির পানির ফোঁটার মতো। কি ভাই, বৃষ্টির পানির ফোঁটা কিভাবে পড়ে বলেন এবার? এক ফোঁটা পড়ার 5 মিনিট পরে আরেক ফোঁটা পড়ে, এভাবে তো বৃষ্টির পানি পড়ে, অনবরত, অঝরে, অনবরত, মা আন সাজ্জাজা, অনবরত অনবরত অঝরে বৃষ্টি হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি অঝরে বৃষ্টির পানির মতো ফিতনা পড়ছে, মুসিবত। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এমন সময় আসবে, রাসূল বলছে, সকালবেলা যে লোকটা থাকবে মুমিন, সন্ধ্যা হতে হতে হয়ে যাবে কাফের। সন্ধ্যাবেলায় যে ছিল মুমিন, সকাল হতে হতে হয়ে যাবে কি? রাত্রে ইমান বেচ চালাইছে, রাত্রেই বিক্রি করে ফেলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য প্রিয় ভাই, আমি কিংবা আমার সন্তান, আমি কিংবা আমার জেনারেশনের কেউ না কেউ এমন পরিস্থিতির মুখোমুখি হবে। তো নবীজি যেহেতু বলছে হবে, তো হবে তো এটা। কারণ হয়ে গেলে তো এতক্ষণে আমরা জানতাম, বুঝেন নাই? এটা তো তাহলে ইতিহাসে লেখা হইতো যে এটা হয়ে গেছে আরো 1000 বছর আগে, আপনারা আপাতত তার কোনো টেনশন করেন না, এখন আপনারা শুধু খান ঘুমান। এমন কোনো খবর তো আসে নাই আমাদের কাছে। তাহলে হবে, হয় আমার সামনে, নয় আমার সন্তানের সামনে, নয় আমার সন্তানের সন্তানের সামনে। এখন আমি কি চাই? কেউ কোনো বিবেকবান ইমানদার কি চায় তার আগামী 50 বছর পরের জেনারেশন তারা বেঈমান হোক? তাইলে এই আমার শেষ কথা, আমাদের ফিকির করা উচিত, আমি কিভাবে বাঁচবো জাহান্নাম থেকে, আমার আগত প্রজন্ম কিভাবে বাঁচবে জেনারেশন জাহান্নাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর আগে কিনা বলেন না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু আগের, কমপক্ষে 2000 বছর আগে নবীজি ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আগের হেই 2000 আর এখনকার 1450 তো কত হইল? 3500 ধরেন। এই 3500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাব, কম বেশ হইতে পারে, আমি আনুমানিক বললাম,
তো ৩৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর কাবা আল্লাহর হুকুমে পুনর্নির্মাণ করেছিলেন, আমরা জানি না এটা, তো ওইখানে উনি একটা লম্বা দোয়া করছিলেন ঘর বানাইয়া। এই দোয়ার মধ্যে উনি একটা কথা এটাও বলছেন, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আয় মাওলা আপনার ঘর বানাইলাম, আপনি যদি আমারে কিছু দেন তো বিনিময়ে আমারে এটাও দিয়েন যে আগত কিয়ামত পর্যন্ত আমার প্রজন্ম, আমার জেনারেশন যেন উম্মতে মুসলিমা, আমার বংশধারা যেন কখনো গিয়ে এমন না হয় যে আমার বংশের কেউ ইমানদার নাই, কেউ মুমিন নাই, এমন যেন আমার বংশে না। তাহলে কয় পুরুষের জন্য দোয়া চাইছে কিয়ামত পর্যন্ত? ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা একটা দোয়া এটাও করবে যে আল্লাহ আপনি আমার স্ত্রী আর আমার জেনারেশন সবাই কেমন বানাবেন যেন তারা আমার চোখের শীতলতা হয়। জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, তাইলে চোখের শীতলতা, আমার বিবি যেন আমার চোখের শীতলতা হয়, আমার সন্তান যেন প্রজন্মের পর প্রজন্ম চোখের শীতলতা হয়। আর দুনিয়ার মধ্যে চোখের শীতলতা হলো নামাজ। ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নবীজি বলছে চোখের শীতলতা আমার নামাজ। নামাজ এই জন্য কোন ফ্যামিলির স্ত্রী সন্তান ওই ব্যক্তির জন্য চক্ষু শীতলকারী হবে সেদিন যেদিন সকলে নামাজি হবে। বেনামাজি স্ত্রী সন্তান, খোদার কসম কোন পরিবারের ফ্যামিলির সদস্য বেনামাজি, এরা কোনো বাবার জন্য কোনো দাদার জন্য কোনো উত্তরসূরি হইতে পারে না, বেহায়া না, এরা কোনো প্রজন্ম না, এরা কোনো ওই ব্যক্তির উত্তরসূরি না, এরা লাওয়ারিস, এরা বেওয়ারিস, এরা ওদের হাতে নিজেকে তুলে নিছে নিজের মতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।